টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের জন্য এই মুহূর্তের সবচেয়ে বড় আপডেট। দেশের শীর্ষ আদালত তথা সুপ্রিম কোর্ট 6 সপ্তাহের মধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদকে নিয়োগের নির্দেশ দিল। স্বভাবতই প্রাথমিকের টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের জন্য এই মুহূর্তের বড় খবর। আগামী 6 সপ্তাহের মধ্যেই কিন্তু তাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এমনই নির্দেশ রয়েছে দেশের শীর্ষ আদালত তথা সুপ্রিম কোর্টের। 2022 সালে প্রাথমিকে 11,000-এর কিছু শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছিল রাজ্য সরকার, এবং সেই সময় নিয়োগের পরেও 2200-এর মতো শূন্যপদ থেকে গিয়েছিল। এবং সেই শূন্যপদে 2020-22-এ যে সমস্ত ডিএলএড টেট উত্তীর্ণ প্রার্থীরা ছিলেন তাদেরকে নিয়োগের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। পরে ডিভিশন বেঞ্চে সেই রায় খারিজ হয়ে যায়, এবং এর পরবর্তীতে কিন্তু সেই 2022-এর চাকরি প্রার্থীরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। এর আগে 5 মাস আগে আদালত জানিয়েছিল সেই সময়ে বাকি থেকে যাওয়া 2200 শূন্যপদে টেট উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগ দেওয়া যেতে পারে, কিন্তু এতদিন হয়ে গেলেও সেই রায় কার্যকর না হওয়ায় আবারও আদালতের দ্বারস্থ হয়েছেন চাকরি প্রার্থীরা। এবং সেই মামলার শুনানিতে আজ বোর্ডের আইনজীবী জয়দীপ গুপ্ত, বিচারপতি পিস নারসিমা এবং বিচারপতি অতুল এস চন্দ্রকারের বেঞ্চকে জানায় যে এই রায় নিয়ে রাজ্যের সঙ্গে আলোচনা করে তা কার্যকর করার কাজ শুরু করা হবে। তার পরবর্তীতে প্রশিক্ষণরত যে প্রার্থীরা রয়েছেন তাদের আইনজীবী এস পারদিওয়ালা 6 সপ্তাহ সময় বেঁধে দেওয়ার আবেদন করেন, এবং সেক্ষেত্রে কিন্তু বিচারপতিদ্বয়ের তরফ থেকে 6 সপ্তাহের মধ্যে এই নির্দেশ কার্যকর করার কথা বলা হয়েছে। অর্থাৎ 2022 যে সমস্ত প্রার্থীরা রয়েছেন তাদেরকে কিন্তু 6 সপ্তাহের মধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে নিয়োগ দিতে হবে। স্বভাবতই কিন্তু আবারও 2200 শূন্যপদ কিন্তু প্রাথমিকের ক্ষেত্রে 2020-22 যে সমস্ত ডিএলএড প্রার্থী রয়েছেন তাদের জন্য বরাদ্দ হয়ে গেল। এখন দেখার বাকি থাকছে যে আগামী নিয়োগের ক্ষেত্রে এই প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে আর কত শূন্যপদের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তো ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করে দেবেন এবং শেয়ার করে প্রত্যেককে জানিয়ে দেবেন। ধন্যবাদ।